11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ঢালিউড কিং শাকিব খান। ক্যামেরার ফ্রন্ট লাইটটা দখল রেখেছিল তাকেই। তারই ধারাবাহিকতা বজায় রেখে এবার ঢাকা ক্যাপিটালসের জন্য শক্তিশালী দলটাই গড়লেন রাজধানীবাসীর প্রতিনিধিত্ব করা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। নিলাম থেকে একের পর এক তারকা ক্রিকেটার ভিড়িয়ে রীতিমতো হইচই ফেলে দেন শাকিব খান। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল গড়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার নিলামে ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ক্রিকেটার হিসেবে দলে নেয় লিটন কুমার দাসকে। আগে ডিরেক্ট সাইনিংয়ে মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিমকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন দেশসেরা এই ব্যাটার। এছাড়া দলটিতে আরও দুটি চমক হলেন সাব্বির রহমান ও আবু জায়েদ চৌধুরী রাহি। জাতীয় দল থেকে অকালে হারিয়ে যাওয়া দুজন ক্রিকেটারের মধ্যে অন্যতম হলেন এই দুজন। সাব্বির দুদিন আগেই বিপিএলে পারফরম্যান্স করে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তাই তাকে আরও একবার সুযোগ করে দিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এছাড়া তাদের দলের হয়ে খেলবেন উদীয়মান পাওয়ার হিটার হাবিবুর রহমান সোহান, যিনি কিনা সবশেষ 2 আসর খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। তবে এবার মৌসুমে তাকে ঢাকার হয়ে প্রমাণ করতে হবে। এদিকে গত বিপিএলে দল না পেলেও এবার টুর্নামেন্টে নাম আছে ওপেনার মুনিম শাহরিয়ার। দীর্ঘদিন ধরে আড়ালে পড়ে আছেন তিনি। তবে শাকিব খানের বড়াতে আরও একবার তাকে দেখা যাবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে। দলটির মিডল অর্ডারের আস্থার নাম হতে পারেন তরুণ পাওয়ার হিটার শাহাদাত হোসেন দীপু। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নিয়েও কোনো প্রকার আপোষ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে আগেই নিশ্চিত হয়েছিলেন ক্যারিবীয় পাওয়ার হিটার জনসন চার্লস। এরপর রবিবার নিশ্চিত হন ইংলিশ তারকা স্টিফেন এস্কিনাজি। শুরুতে অ্যালেক্স হেলসের নামে গুঞ্জন শোনা গেলেও ড্রাফটের একদিন আগে আচমকা তার সাথে চুক্তি স্থগিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তার বদলে এস্কিনাজিকে দলে ফিরায় তারা। এরপর সোমবার ড্রাফট থেকে নাম লিখান পাকিস্তানের তরুণ ওপেনার সায়েম আইয়ুব ও আমির হামজা। এছাড়া লঙ্কান সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন ঢাকার হয়ে। দলটির পেস ইউনিটে দেশীয় আবু জায়েদ চৌধুরী রাহি, মুশফিক হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সাথে নাম লিখিয়েছেন পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানি। ব্যাটিং অর্ডারে মূল ভরসা হবেন লিটন কুমার দাস, তানজিম তামিম, জনসন চার্লস ও সায়েম আইয়ুব। তবে এখানেই বাদ না, চাইলে এখনও আরও বেশ কিছু বিদেশি ও দেশি ক্রিকেটার সাইন করাতে পারবে ঢাকা ক্যাপিটালস। কেননা নির্ধারিত কোঠা থেকে এখনও সবাইকে সাইন করায়নি ফ্র্যাঞ্চাইজিটি। দলটির বর্তমান অবস্থা দেখে অবশ্য বোঝা যায় তারা বেশ ভালো ব্যালেন্স একটা টিম গড়েছে, যেটা শিরোপা জয়ের অন্যতম বড় দাবিদার হতে পারে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এখন দেখার পালা রাজধানীবাসীর স্বপ্নে প্রতিনিধিত্বকারী ও ঢালিউড কিং শাকিব খান এই দল নিয়ে কতটুকু এগিয়ে যেতে পারেন। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে বিপিএল এর 11তম আসর।